মুর্শিদ আমার আল্লাহর দোস্ত, কোনো সন্দেহ না আয় রে, আমি গাউসুল আজম নামে বড় শান্তি পাই। অনেক কষ্ট আমার মনে বাজান, কষ্টে সীমা নাই। অনেক কষ্ট আমার মনে বাজান, কষ্টে সীমা নাই। সকল কষ্ট দূর হইবে আমার মুর্শিদ যদি পায় রে। যার মুর্শিদ হারাইছে এরা বুঝবে আমার অর্থটা কি তা কইতাছি। আমার দয়াল নামে বড় শান্তি পাই। সন্তান যতটা বলা বইতে পারে, মা কই শুনছি একটা কাজ করো, ওই গাছের গোড়ার কংক্রিট গুলো নিয়ে গর্তে ফালাও। আব্দুল কাদের জিলানী বলে আমি পারতাম না। এবার ডাক দেখে ফুতরে ফেটে তাই কারোর পর কোরআন পড়া মার মুখে মুখে বললা পারতাম না। কেন কইলা? এটা অনেক কষ্ট লাগবো। এবার ডাক দেখে ফুতরে আমি মার হুকুম পালন করতে যায় কষ্টের কথা কইলি, তোর জন্য কি আমি কম কষ্ট করছি নাকি? গাউসে পাক কয় আম্মা আপনি আমার লাগে কষ্ট করছেন। গাউসে পাক মনে মনে কয় খেলা তো উস্তাদের দেখাইছি, এবার মারেও খেলা দেখামু। মাদার জাতলি প্রমাণ লাগবে না? ঘাটে ঘাটে প্রমাণ লাগাইতাছে, ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বোজন লইও, ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বোজন লইও। তরিকতের পাগল পাইলে ঠান্ডা কুলে লইও রে, তরি রে হুঁশিয়ার হইয়া বাইও। ঠিক না রে? ঠিক। আবার ডাক দিয়ে আব্দুল কাদের একদিন রুজি করে খাওয়াইলা না, একদিন আমারে টাকাও দিলা না। তুমি আবার এন্ডা বয়স আমার লাগে কি কষ্ট করছো বাচ্চা বয়সে। মা সন্তান ডাক দিয়ে কয় মা আমি তোমার লাগে কম কষ্ট করছি মানে কি জানো নি? একদিন তোমার বাড়িতে ভিক্ষুক আইছিল নি? কয় হ ভিক্ষুক আইছিল। তুমি ভিক্ষা দেওয়ার জন্য হাতটা বাড়াইছিলে নি? কয় হ হাতটা বাড়াইছিলাম। ভিক্ষুকটা তোমার হাতের কবজা থেকে তোমার উপরে লুপ করছিল নি গো? কয় হ করছিল। তুমি আল্লাহর কাছে ইজ্জত ভিক্ষা চাইছিলা নি? কয় হ চাইছিল। তখন পেটের মধ্যে আমি আসলাম নি? কয় তুমি আমার পেটের মধ্যে ছিলা। কই ওই মুহূর্তে জঙ্গলা থেকে বাঘ আইছিল নি গো? কয় হ আইছিল। আইসা ওই ব্যক্তির গাড়টা মুর্শাদা বানছিল নি? কয় হ বানছিল। এবার বুঝা দেখো তোমার লাগে আমি কি করেছি। আল্লাহু আকবার। যুবক ভাইরা, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি যেই মজলিসের মধ্যে যেতেন, ওই মজলিসের ভিতরে একদল মানুষ বসা থাকতো, কিন্তু কোনো মানুষ দেখতো না গাউসে পাকের সঙ্গে কে আসতো। কিন্তু গাউসে পাকের সঙ্গে একটা মানুষ আসতো, কিন্তু কেউ দেখতো না। ওই মানুষটা বলতো এই রাস্তা ক্লিয়ার কইরা দাও, রাস্তা ক্লিয়ার কইরা দাও, মাদারজাত ওলি আসতেছে, তিনি বসবেন। উপস্থিত মানুষ কয় ও আব্দুল কাদের জিলানী। মানুষ নাই, আওয়াজ শোনা যায়, এই লোকটা কেডা? গাউসে পাক বলে এই লোকটারে চিনো না? এই লোকটা হলো আল্লাহর দেওয়া আমার খেদমতের জন্য একজন ফেরেশতা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?